তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। দেখুন, অলরেডি এপ্রিল মাসের 8 তারিখ কিন্তু হয়ে গেল। আজকে 8 তারিখের ডেটে দাঁড়িয়ে আমরা ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি। আপনারা কিন্তু সকলেই জানেন যে অলরেডি কিন্তু নির্দিষ্ট সমীক্ষার কাজ শুরু করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। অর্গানাইজার টিচারদেরও কিন্তু সেই বিষয়ের উপরে ফোকাস রাখার জন্য বারংবার রিকোয়েস্ট আমরা করেছিলাম। অলরেডি কিন্তু আপনারা সকলেই জানেন নির্দিষ্ট জেলাভিত্তিক কিন্তু নোটিফিকেশন পাঠিয়েছিল পর্ষদ। প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু আলাদা আলাদা করে নোটিশ এসেছিল। সেই নোটিশের অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ডিপিএসসির অন্তর্ভুক্ত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক ছাত্রের রেশিও গণনার কাজ শুরু করা হয়েছিল। অলরেডি সেই মতো নোটিফিকেশন আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছিলাম। অফিসিয়াল নোটিশ দেখে বিষয়গুলো ডিসকাস কিন্তু ইতিপূর্বে করেছিলাম। তো বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু অলরেডি এই কাজ সম্পূর্ণ হয়েছে বলেও কিন্তু খবর এসেছিল। গতদিন আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি। তো আলটিমেটলি বর্তমানে এই নির্দিষ্ট সমীক্ষার কাজটি কতটুকু এগোলো, অফিসিয়াল মাধ্যমের কি বক্তব্য, অফিসিয়াল মাধ্যম থেকে কি নতুন ইনফরমেশন উঠে আসছে, সমীক্ষার কাজ কি টোটালি কমপ্লিট হয়ে গেছে নাকি এই সমীক্ষার কাজ সম্পূর্ণ করতে আরও কিছুটা সময় লাগতে পারে, সম্পূর্ণ বিষয় কিন্তু জানার চেষ্টা করেছি সম্পূর্ণ অফিসিয়াল মাধ্যম থেকে। তাই আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ এই প্রশ্নটা আপনারা বারংবার আমাদেরকে করে চলেছেন যে সমীক্ষার কাজটি কতটুকু এগোলো। সমীক্ষার কাজ সম্পূর্ণ হলে জানা যাবে যে আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কতটুকু শূন্যপদ রাজ্যের হাতে আপাতত রয়েছে এবং প্রত্যেকটা চাকরিপ্রার্থীরা সেই সুযোগ ঠিক কতটুকু পেতে পারে সেটা কিন্তু অনেকটাই বোঝা যাবে। অর্থাৎ প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়ার সময় ঠিক কতটুকু ভ্যাকেন্সি আসতে পারে সেই বিষয়টা আগে থেকে কিন্তু বোঝা সম্ভব হবে। তাই চাকরিপ্রার্থীরা অত্যন্ত অ্যাক্টিভ রয়েছেন, বিষয়টার উপরে সকলেই কিন্তু ফোকাস রাখতে চাইছেন। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই নির্দিষ্ট সমীক্ষার কাজটি কতটুকু এগিয়েছে এটা জানার জন্যই কিন্তু সকলের প্রশ্ন আছে। তো দেখুন, এই বিষয়টার উপর আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে অলরেডি কিন্তু আমরা বিভিন্ন দপ্তর থেকে ইনফরমেশন নিয়ে জানতে পেরেছি সম্পূর্ণ অফিসিয়াল আপডেটটি এটাই যে কয়েকটি জেলাভিত্তিক কিন্তু অলরেডি সমীক্ষার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা জানেন যে রাজ্যের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে সমীক্ষার কাজ ধাপে ধাপে সম্পূর্ণ হচ্ছে। কিছু কিছু জেলার আয়তনের দিক থেকে ছোট রয়েছে, তো সেই সকল জেলাগুলোতে কিন্তু নির্দিষ্ট যে ডিপিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংখ্যাও কিন্তু কম। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু ডেটাবেস তৈরিতে সেরকম কোনো বেগ পেতে হচ্ছে না। তো সেই কারণেই যেগুলো আয়তনে ছোট বা আয়তনের দিক থেকে অনেকটাই সীমিত যে সকল আমাদের ডিপিএসসির অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বা যে সকল জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু অলরেডি ডেটাবেস তৈরির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে এবং সেই সকল রিপোর্ট অলরেডি কিন্তু পৌঁছে গেছে ডিপিএসসিতে এবং সেই সকল রিপোর্টগুলো ডিপিএসসি পরবর্তীতে পর্ষদের কাছে কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো এরকমই আপডেট আছে, অর্থাৎ আয়তনের দিক থেকে ছোট কিছু জেলার তরফ থেকে অলরেডি কিন্তু এই সকল ডেটাবেসগুলো তৈরির কাজ সম্পূর্ণ করে ফেলা হয়েছে এবং সেগুলো ডিপিএসসিতে পাঠিয়েও দেওয়া হয়েছে। ডিপিএসসির পরবর্তীতে কিন্তু সেগুলোকে পর্ষদের কাছে পাঠিয়ে দিয়েছে। তো আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে এটাই জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু সমীক্ষার কাজ চলছে। সমীক্ষার কাজ সম্পূর্ণ হতে আরও কিছুটা সময় কিন্তু লাগতে চলেছে। সমীক্ষার কাজ সম্পূর্ণ করার জন্য এখনো পর্যন্ত যে সকল বৃহৎ আয়তনের জেলাগুলো রয়েছে সেগুলোতে আরও কিছুটা সময় লাগতে চলেছে। তার কারণ আয়তনের দিক থেকে বড় হওয়ার কারণে সেই সকল জেলা ডিপিএসসির অন্তর্ভুক্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেশি। তো সেখানে কিন্তু অলরেডি ডেটাবেস তৈরির কাজ চলছে, ডেটাবেস কালেক্টিংয়ের কাজ চলছে। সেখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নির্দিষ্ট ডেটাবেস পরবর্তীতে পর্ষদের পাঠাতে আরও কিছুটা সময় কিন্তু লাগতে চলেছে। তো এটাই আপনাদেরকে বলছি, সকলে কিন্তু একটু অ্যাক্টিভ থাকুন। আপনাদের সামনে একটা নোটিফিকেশন দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই যে নোটিফিকেশনটা আপনাদের সামনে শো করছি, এই নোটিফিকেশনটাকে একটু ভালো করে বুঝে নিন। দেখুন, এটি কিন্তু এসে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে। পূর্ব বর্ধমান জেলার নোটিফিকেশনটা আপনাদের সামনে শো করছি। মেমো নম্বর দেখুন এখানে দেওয়া রয়েছে, ডেটটা দেখুন দেওয়া রয়েছে, কত তারিখে প্রকাশ করা হয়েছে এই নোটিশটা, 26/3/2025 তারিখের নোটিফিকেশন এটা। এখানে কিন্তু দেখুন পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে যে নোটিশটা এসেছিল এখানে পরিষ্কার করে দেখুন উল্লেখ করা আছে যে আপনাদের যে ডেটাবেসটা তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে সেটা পরবর্তীতে কিন্তু পর্ষদে পাঠানোর যে লাস্ট ডেট রয়েছে 17 এপ্রিল 2025 তারিখে। তো এই 17 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত কিন্তু নির্দিষ্ট সমীক্ষার কাজ চালানোর জন্য পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং নির্দেশিকা কিন্তু রয়েছে। তো হাতে মাত্র আর কয়েকদিনের সময় রয়েছে, 9 দিনের মতো সময়সীমা রয়ে গেছে। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু এই সমীক্ষার কাজ প্রত্যেকটা জেলাভিত্তিকই সম্পূর্ণ হবে এবং তার পরবর্তীতে সেই ডেটাবেস কিন্তু পৌঁছে যাবে পর্ষদে। তো হাতে এখনও 9 দিনের মতো সময় রয়েছে, আপনারা সকলেই কিন্তু একটু ওয়েট করে যান। আশা রাখা যাচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু পর্ষদের তরফ থেকে যাবতীয় ডেটাবেস কালেক্ট করে সেই অনুযায়ী কিন্তু আপনাদের জন্য পরবর্তীতে কিন্তু সমীক্ষার কাজ সম্পূর্ণ করে আপনাদের নির্দিষ্ট ভ্যাকেন্সিটাকে কিন্তু কাউন্টডাউন করে ফেলা যাবে বা নির্দিষ্ট ভ্যাকেন্সি যেটা থাকবে সেটাকে কিন্তু কাউন্টিং করে নিতে পারবে পর্ষদ। তো এটাই আপনাদেরকে জানানোর ছিল। আপনারা বারংবার প্রশ্ন করেছেন অনেকেই যে নির্দিষ্ট সমীক্ষার কাজ শুরু হয়েছিল সেই সমীক্ষার কাজটি কতটুকু এগোলো বা বর্তমানে রাজ্যের প্রত্যেকটা জেলাভিত্তিক এই সমীক্ষার কাজ সম্পূর্ণ হয়ে গেল কিনা, নির্দিষ্ট ডেটাবেস পৌঁছে গেল কিনা পর্ষদের হাতে ভ্যাকেন্সি রিলেটেড ক্লিয়ারেন্সটা চলে আসলো কিনা, এই সম্পর্কে একাধিক প্রশ্ন কিন্তু আপনারা করেছিলেন। তো সেটি আপনাদেরকে বললাম যে লাইভ আপডেট আপনাদেরকে দেখালাম। কিছু কিছু আয়তনের দিক থেকে ছোট জেলার কাজ অলরেডি সম্পূর্ণ হয়েছে, সেগুলো অলরেডি কিন্তু পৌঁছে গেছে ডিপিএসসিতে। ডিপিএসসি পরবর্তীতে সেগুলো পর্ষদের হাতে তুলে দিয়েছে। তবে এখনো পর্যন্ত কিছু বৃহৎ আয়তনের জেলা রয়েছে যেখানে কিন্তু নির্দিষ্ট সমীক্ষার কাজ চলছে, সেই সমীক্ষার কাজ চালাতে আরও কিছুটা সময়
কিন্তু লাগতে চলেছে এবং হাতে আরও মাত্র 9 দিনের সময়সীমা রয়েছে। সেই সময়সীমার মধ্যেই আশা করা যাচ্ছে যে এই সমীক্ষার কাজ সম্পূর্ণ হবে এবং ডেটাবেস পৌঁছে যাবে পর্ষদে। তো পরবর্তীতে আমরা সেদিকে নজরদারি রাখবো, অফিসিয়াল মাধ্যমগুলোর কি বক্তব্য সেটাও জানার চেষ্টা করব এবং আলটিমেটলি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ থাকছে সেটা ডিটেলসে জানার চেষ্টা করব। আর এটা জানতে পারলে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ঠিক কতটুকু আগামীতে ভ্যাকেন্সি রিলেটেড ক্লিয়ারেন্স পাওয়া যেতে পারে সেই বিষয়টা আগে থেকেই কিন্তু প্রেডিক্ট করা যাবে। তো এটাই আপনাদেরকে বললাম, সকলেই কিন্তু বিষয়টার উপর ফোকাস রাখুন, সকলেই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথেও কিন্তু একটু নজর রাখার চেষ্টা করুন। আর আলটিমেটলি অর্গানাইজার টিচারদের জন্য তো কিন্তু আমরা আলাদা আলাদা ইনফরমেশন তো পাচ্ছি, সর্বক্ষণ কিন্তু সেই দিকে নজরদারি রেখেছি। তবে সব মিলিয়ে বলা চলে যে অবশ্যই অর্গানাইজার টিচারদেরও কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত এই ভ্যাকেন্সির উপরে বিশেষভাবে কিন্তু নির্ভরশীল হতে হবে। তাই সকলেই কিন্তু এই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বর্তমানে যে পর্ষদের একটি সমীক্ষার কাজ চলছে সেই সমীক্ষাটির উপরে একটু ফোকাস রাখতেই হবে। তো এটুকু আপনাদের বলার ছিল। নির্দিষ্ট সমীক্ষা রিপোর্ট পরবর্তীতে কি আসে সেটা আমরা জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করছি। পরবর্তীতে আমরা সেদিকে নজরদারি রাখছি। বিস্তারিত আপডেট আসলে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সামনে আমরা পরবর্তীতে উপস্থাপনা করার চেষ্টা করছি। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।